রাস্তা ও নদীবাঁধের সংস্কারের দাবিতে বিক্ষোভ এলাকাবাসীদের। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের পুরাতন সাহেবখালীতে নদীর পাড়ে সাধারণ মানুষ প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করে। দীর্ঘদিন ধরে এই সমস্ত এলাকার মানুষদের দুর্ভোগের শিকার হতে হচ্ছে এমনটাই জানা যাচ্ছে। পাশাপাশি বিক্ষোভকারীরা জানান, ব্লক প্রশাসনকে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি। অবিলম্বে রাস্তা এবং বাঁধ সংস্কারের দাবিতে তারা বিক্ষোভ দেখায় দেন। তবে ঠিক কবে শুরু হবে এটাই এখন দেখার বিষয়। দেবেশ মন্ডল এসেছিল এমএলএ, কিন্তু সে আমাদের এই 5 বছর এখানে কোনোদিন দেখা করেনি, রাস্তা করেনি, সে কোনোদিন আসেনি। তারপরে ছিল সুমতিতে সমরেশ মন্ডল ছিল 5 বছর, আমাদের কোনো রাস্তা তৈরি করেনি। তারপরে এবারে হচ্ছে গিয়ে মহাবীর ছিল, মহাবীর কালকে আমাদের ভাঙনে আসার কথা ছিল, সে মহাবীর আসেনি কেন? আর মহাবীরটা কোথায়? সে মহাবীর আমাদের দাবি হচ্ছে গিয়ে ভাঙন রক্ষা করতে চাই, আগে ভাঙন চাই, তারপরে আমার রাস্তা হবে পরে, তারপরে আমরা ভোট দেবো না। আমার নাম রেবা মন্ডল। এমএলএ সাহেবকে জানানো হয়েছে, ব্লক সভাপতিকে জানানো হয়েছে, সমিতির কে জানানো হয়েছে, বিডিও সাহেবকে জানানো হয়েছে। সবেমাত্র বিডিও সাহেব এখানে এসছে, আমাদের ব্লক সাহেব বা ইরিগেশন ডিপার্টমেন্টেও জানানো হয়েছে। আর 4 বছর থেকে মানে এই জিনিসটা বলা হচ্ছে, রিপোর্টিং করা হচ্ছে, তারা কোনো গুরুত্ব দিচ্ছে না। দীর্ঘদিন ধরে আমরা দাবি জানাচ্ছি, মেম্বার, প্রধান, এমএলএ, সভাপতি, যে আমাদের এখানে পঞ্চায়েত সমিতির মেম্বার, তিনি এখানে আসেন, কথা দিয়ে গেছে ভোটের আগে, কিন্তু যে বললো আমার নামে কুকুর মশবে এখানে রাস্তা না হলে। আমাদের হচ্ছে পঞ্চায়েত সমিতির মেম্বার যে মহাবীর বর্মন কি বলে, তিনি বলে গেছেন এই রাস্তা আমার ভোটের পরে 3 মাসের মধ্যে করে দেবো, না হলে আমার নামে কুকুর বসবে। কি নাম আপনার? আমার নাম তাপস মণ্ডল। তবে এই পথ হাঁটবো, আমাদের সমিতি, আমাদের ভাই হয়, আমাদের মহাবীর এসে বলেছে আমার জুতোর বাড়ি মারবা, আমি যদি 1 বছর গেলে না তৈরি করে দিতে পারি রাস্তা, প্লাস আমার নামে কুকুর পোষবা। এর জন্য আমি টিএমসি করি, প্রত্যেকের কাছে আমার কথা শুনতে হচ্ছে, যেহেতু মহাবীর আমার ভাই হয়, তাতে যাতে এই আমার নাম সুষমা মণ্ডল। আমি গেলাম ওখানে, দেখলাম ওখানে অনেক ভাঙন লেগেছে এবং রাস্তাটা কাঁচা আছে। আমরা খুব তাড়াতাড়ি রাস্তাটা করে দেবো এবং ভাঙনের আজকালের মধ্যেই আমরা খাঁচাটা ফেলে দেবো। আমার নাম তাপস মণ্ডল, দুলদুলি গ্রাম পঞ্চায়েত প্রধান। শুধু পার্টি করছে, মিটিং করছে, তারা ওই রাজনীতিতে হচ্ছে গিয়ে হয়ে যাচ্ছে, মেতে গেছে। কাকে কাকে জানিয়েছো? কাকে জানিয়েছে? যত ছিল আমাদের এই ডিপি যত মেম্বার যত ছিল তাদের সব জানানো হয়েছে, তাদের নজরে আসেনি, রাজনীতি নিয়ে তেলাচ্ছে। উত্তর 24 পরগনা বসিরহাট মহকুমার সুন্দরবনের 2 নম্বর সাহেবখালীর মায়েদের বিক্ষোভ। দীর্ঘদিন তাদের নদীর বাঁধ এবং রাস্তার সংস্কারের দাবি, সেই দাবি নিয়ে মায়েরা আজ বিক্ষোভ দেখাচ্ছেন। আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন কেন? আমাদের এখানে নদী বাঁধে এখানে কোনো বিডিও সাহেব এসেছিল, আজকের তো কাজ শুরু হবে, কিন্তু কোনো কাজ হয়নি। কেন হয়নি, কেন আসেনি? আমাদের প্রতিশ্রুতি দিল কালকে পরশু থেকে কাজ হবে, কেন আসেনি বিডিও সাহেব, এমএলএ কেন আসেনি? আমাদের লাইভ হিঙ্গলগঞ্জ নিউজের ক্যামেরায় সেই চিত্র সরাসরি আরেক দিদি দেবে। দিদি, আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন কেন? আমাদের 5-6 বছর ধরে আমরা এই নদীর মাঠটা ভেঙে গেছে, যার জন্য এত করে বলছি, আমরা আয়লার থেকে জল খাচ্ছি যে আমাদের এই নদীটা মেরামত করা হোক, কিন্তু কেউ কোনো কথাই খায় নিচ্ছে না। আমরা দেখো, সামনে যে ইলেকশন আছে তারা ভোট দেবে না, তাও দাবি করছে। ইতিমধ্যে দাদাকে পেয়ে গেছি, সেই দাদা বলছে রাস্তা না হলে ভোট বয়কট করবে, রাস্তা না হলে ভোট আমরা দিচ্ছি না, দেবো না। আপনারা ভোট দেবে না কেন? দিদি তো সব দীর্ঘদিন ধরে আমার দাবি জানাচ্ছি, এমএলএ, সভাপতি, মেম্বার, কেউ আমাদের দাবি মানছে না, কেউ আমাদের দাবি আর নিচ্ছে না। আমাদের দাবি না হলে আমরা ভোট আমরা দেবো না। ভোট আমরা এই পুরাতন সাহেবখালী 155 নম্বর বুথে ভোট আমরা দেবো না, দিচ্ছি না। দেখবেন আমাদের দাবি সুন্দরবন থেকে হিঙ্গলগঞ্জ নিউজের ক্যামেরায় হরিশঙ্কর মণ্ডল, রিপোর্টার প্রদীপ সরকার, সুন্দরবন।